সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, অনেকদিন পর আমরা চলে আসলাম মনিয়ার ভাইয়ের খামারে, মাই মাইল সিংগাইর মানিকগঞ্জ। তো মনিয়ার ভাইয়ের এই সপ্তাহের সেরা কিছু সংগ্রহ রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো আমরা দেখতে পাচ্ছি মনিয়ার ভাই দাঁড়িয়ে রয়েছে, সরাসরি একটু কথা বলে নেই। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। অনেকদিন পর আসলাম। অনেকদিন পরে আসলেন আবার। আচ্ছা, কি অবস্থা? ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আছে ভাই, মোটামুটি আল্লাহ ভালো রাখছে। বিক্রি হচ্ছে কি? হইতাছে হালকা পাতলা আর কি। একটু কম না? একটু কম, আগের চেয়ে একটু কম। আর দেশ তো স্বাধীন হলো বলা চলে, দেশ স্বাধীন হয়েছে এটাই। দ্বিতীয়বার স্বাধীন হলো। হ্যাঁ, তো স্বাধীন দেশের মানুষ একটু গোছায় নিতেও তো সময় লাগে। গোছায় নিতে সময় লাগবে, এটাই। আচ্ছা, তো কয়টি গরু রয়েছে আপনার খামারে এখন? গরু আছে 10-12টা। 10-12টা আছে না? হুম। সবগুলো কি দুধের গাভী? সবই দুধে, মানে কিছু বাচ্চা দেওয়ার বাকি আছে, প্রেগনেন্ট আছে। আচ্ছা, প্রেগনেন্ট আছে এবং দুধের গাভী উভয় মিলেই রয়েছে না? হ্যাঁ ভাই। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কিছু গাভী আমরা দেখতে পাচ্ছি মনিয়ার ভাইয়ের খামারে। এটা এক নাম্বার দিয়ে দেন। মনিয়ার ভাই সবসময় চুজিওল মানুষ, খুব সুন্দর সুন্দর গরু সংগ্রহ করে থাকেন। কারণ সে মানুষটা সুন্দর, যার কারণে গরুগুলো সুন্দর সংগ্রহ করেন। আচ্ছা, এইটা এক নাম্বার দিতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ, এটা এক নাম্বার আচ্ছা, দিয়ে দিই। এটা এক নাম্বার গাভী। মাশাআল্লাহ, চমৎকার চমৎকার গাভী। অনেক দর্শক, পাঁচ এখনো কিলোর গাভী। পানানো হয়নি, আমরা খুব না। সকাল সকাল চলে আসছি। দেখতে পাচ্ছেন ওলানের শেপটা আমরা দেখতে পাচ্ছি। চমৎকার গাভী। এটা ফ্রিজিয়ান জাত না ভাই? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান। আর দেখেন, এটা 6.5 ফিট লম্বাই আছে এটা। 6.5 ফিট লম্বায় আছে। হ্যাঁ। হ্যাঁ, 6.5 ফিট লম্বা। একটা বলেছে যে ডাবল বডি বলা চলে। হ্যাঁ, এটা ডাবল বডি। হ্যাঁ? ডাবল বডি গাবি এগুলো। একদম হুষ্টপুষ্ট, বেশ হ্যাঁ, সুন্দর, হেস্ট সব জায়গায় অ্যাকুরেট। সব জায়গায় অ্যাকুরেট রয়েছে। হ্যাঁ। আচ্ছা, এটার সম্পর্কে একটু বিস্তারিত বলেন। এই গাবিটা ভাই আগে একটা বাচ্চা দিছে। হ্যাঁ। এবার হলো দ্বিতীয় বাচ্চা দিছে। দ্বিতীয় বাচ্চা দিছে? হ্যাঁ, দিছে। আচ্ছা, কি বাচ্চা? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চাটা কোথায়? বাচ্চাটা ওই যে বাইরে, ওই যে হাতটা। বাচ্চাটা বাইরে আছে না? হ্যাঁ। আচ্ছা, এই গাবিটা অনেক দুধের গাবি। অনেক দুধের গাভী। হ্যাঁ, এই গাবিটা আশা করি 25-26টা দুধ থাকবে এবারই। এইবারই? হ্যাঁ, 6 আচ্ছা। দিনের বাচ্চা দিছে। 6 দিন হলো? হ্যাঁ, আজকে মোটামুটি একটু তাতে একটু এদিকটা ঘুরাবেন। মোটামুটি 20-21টা দুধ আয়া পড়ছে। 20-21টা চলে আসছে না? হ্যাঁ, চলে আসছে। পানায় দেখাই দিব আপনাকে, সমস্যা নেই। আচ্ছা, 20-21টা চলে আসছে, তাহলে আপনি 25-26টা আশা করতেছেন, তাই তো? 25-26টা আশা করতেছি। আচ্ছা, 25-26টা আশা করতেছেন। আচ্ছা, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আর গাবি আর একটা খালি গাবি হইলে হইব না, এই দেখেন কেমন ঠান্ডা, মানে এত সব বউ, এই যে বানবো নোলান টোলান যদি হাত দেয় আর কিচ্ছু করবো না, এত ঠান্ডা। একদম ঠান্ডা। আচ্ছা, আছে না, একটা কথা আছে যে এরাও কিন্তু মানুষ চেনে আসলে। সবার হাতে কিন্তু ঠান্ডা থাকে না। না, থাকে না সবার হাতে। সেটাই। এই গাবি অনেক শান্ত, এই যে গলা মলা ধরলেও কিচ্ছু করবো না। আচ্ছা, তো দাম সম্পর্কে কি একটু আইডিয়া দেওয়া সম্ভব কিনা? আমি তো ভাই আসলে এখানে দাম চাই না, এখানে যারা নিবে তারা আসবো কাছাকাছি। হ্যাঁ, কাছাকাছি আসবে। ওই যে গাবি বিক্রি হবো 2 টাকা, আমি চাও 4 টাকা, ওরকম কোনো কথা নাই। আমি একবারে বলে দেবো, নিয়ে যাবো খালি। একবারে বলে দেবেন, নিয়ে যাবে? হ্যাঁ, খালি নিয়ে যাবে। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা আসেন, সামনাসামনি দেখেন। আর যারা দূর থেকে একটু কথা বলতে চান, আসলে ফোনে যোগাযোগ করবো। ফোনে যোগাযোগ করবেন। ফোনে যোগাযোগ করে আপনারা দাম সম্পর্কে ধারণা জানতে পারবেন। তবে জিজ্ঞেস করার আগে অবশ্যই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার বলে জিজ্ঞেস করবেন, তাহলে সুবিধা হবে, আপনারও সুবিধা হবে, খামারেরও সুবিধা হবে। তো প্রিয় দর্শক, আমরা খালি পাবনা অঞ্চলের বিশাল বিশাল ওলান দেখি। তা আসলে মানিকগঞ্জে যে বড় ওলানের গাভী রয়েছে, আর ওলানের মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে, দুধের ওলান এবং এখানে হলো একদম দুধের ওলান, পানায় দিলে ওলানটা একদম চেপে দেবো। হ্যাঁ, দুধের ওলান, এবং এগুলো দেখে নেবেন দর্শক, কারণ অনেকগুলো থাকে মাংসের ওলান। মাংসের ওলান থাকে। হ্যাঁ, কারণ ওলান দেখলেই হবে না, ওলান বড় দেখলেই হবে না, আর বড় ওলান খুঁজবেন না দর্শক। আর বাম সাইডটা দেখেন কত সুন্দর, ধারবানো অনেক ভালো। ধারবানো অনেক ভালো। হ্যাঁ, বাম সাইডটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আমরা প্রথমটা দেখলাম, এবার দ্বিতীয় দ্বিতীয় মাশাআল্লাহ চমৎকার। এটা আসলে কি বলুম, এটাও খুব ভালো মানের গাবি, এটাও দ্বিতীয় বাচ্চা দিছে। দ্বিতীয় বাচ্চা? হ্যাঁ। আচ্ছা, এটা দুধ আছে 2 ভাগে, 21-22 দুধ আছে। 21-22? হ্যাঁ, যে কোনো ভাই যদি নেয় 20 প্লাস 20, যদি 20-এর নিচে থাকে তাহলে আমার গাবি আমার ফেরত দেবে। আচ্ছা, তার মানে গ্যারান্টি একদম। 20 চ্যালেঞ্জ? হ্যাঁ, 20 চ্যালেঞ্জ এটার নেবে। 20 চ্যালেঞ্জ। এর সাথে কি বাচ্চা? ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স কয়দিন হয়েছে? 7-8 দিন। 7-8 দিন? হ্যাঁ। 7-8 দিনে কতটুকু পেলেন আপনি? এখন বর্তমানে আমি 18-19 পাইতেছি আর কি। 18-19? হ্যাঁ। আচ্ছা, তাহলে 20 প্লাস হবে। 20 প্লাস, এটা 22-23টা দুধ হইব, আমি 20 প্লাস বলে দিলাম।
আচ্ছা 20 প্লাস দর্শক, হ্যাঁ। চমৎকার চমৎকার কিছু গাভী আমরা দেখতে পাচ্ছি। আমরা 2 নাম্বারটা দেখলাম না? এটা 2 নাম্বার। আচ্ছা আর এটা হলো 3 নাম্বার, এটা হলো প্রেগনেন্ট। 3 নাম্বার। হ্যাঁ 3 নাম্বারটা প্রেগনেন্ট। প্রেগনেন্ট। আচ্ছা প্রেগনেন্ট গাভী, এটা কি মানে মানে প্রথম এটা প্রথম না? হ্যাঁ প্রথম, আচ্ছা। 2 দাঁত। 2 দাঁত। হ্যাঁ। কি বীজ দেওয়া আছে? এটা হলিস্টাইন ফ্রিজিয়ান ব্রাকের। হ্যাঁ রাখেন, হ্যাঁ, একটু একটু ঘোরাবেন। ব্রাকের। এটা 2 দাঁতের প্রথম বকনা। প্রথম বকনা 2 হ্যাঁ, দাঁতের। মোটামুটি 1 সপ্তাহ বা 10 দিন এরকম বাকি আছে বাচ্চা দেওয়ার। আচ্ছা মানে ওই 8-10 দিন বাকি। আচ্ছা এইটা কি মনে হচ্ছে আপনার যে কেমন দুধ নামতে পারে বলে মনে হয় আসতে পারে? এখানে 2 বেলা 18, 19, 20 এর মধ্যে থাকবো। 18, 19, 20। হ্যাঁ না? হ্যাঁ এর মধ্যে আচ্ছা। থাকবো। 18, 19, 20। আমরা যে আন্দাজে বললাম হ্যাঁ। 18, 19, 20 এর মধ্যে, হ্যাঁ। আসলে কোন গঠনটা দেখে আমরা এটা নির্ধারণ করব? এটার অনেক লক্ষণ আছে, যেমন ওই যে শিং দুটা দেখেন সামনে মুখী, হ্যাঁ। মানে গায়ের শিং দুটা অনেক সুন্দর, হুম। গায়ের চামড়াটা অনেক পাতলা। গায়ের চামড়া পাতলা। হ্যাঁ এই যে লেঙ্গুরটা চিকুন, এই যে পুরা গুনা একদম ঘোড়ার মতো গোল। গোল। মানে এইখানে কিছু লক্ষণ আছে, এখানে দুধ দিব ইনশাআল্লাহ। আচ্ছা আর ওলান দেখে? ওলান তো ভালো, ওলান এখানে যে 4টা বান 4 জায়গায়। হ্যাঁ 4টা আর এখানে ওই যে ওই অনেক ঝোলাও লাইনে গাবিও না, এখানে দোয়াই দিলে মানে ওলানটা খালি হয়ে যাবো। আচ্ছা গাবি একদম। ওলানটা খালি হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা তো প্রিয় দর্শক, আমরা 3 নাম্বারটা সম্পর্কে জানলাম, 3 নাম্বারটা প্রথম বকনা। আমরা এবার চতুর্থ গাভীটা সম্পর্কে জানবো। এই যে চতুর্থ গাবি, এটা বাচ্চা দিছে আজকে 2 দিন। বাচ্চা দিছে 2 দিন না? 2 দিন হ্যাঁ। 2 দিন বাচ্চা দিছে। এটা কি হ্যাঁ। প্রথম না দ্বিতীয় এটা বাচ্চা? প্রথম 2 দাঁতের বকনা। প্রথম 2 দাঁতের বকনা। হ্যাঁ এটা বাচ্চা দিছে আজকে 2 দিন। কি বাচ্চার সাথে? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। হ্যাঁ আর এই যে দেখেন গাবি শান্ত, এত হ্যাঁ। শান্ত মানে এটা ভাষায় বলার মতো না। এই যে দুধ না আরম্ভ এমনি খুশি সেমনি, কোনো সমস্যা নেই। আচ্ছা এটা তাহলে এই 2 দিনে কি দোয়ান হয়েছে কি? হ্যাঁ 2 দিন ওই যে বারে টাইম না ফালাইতেছি প্রথম গাবি তো। তাহলে কাশি দুধ কতটুকু ফালালেন? এটা কালকে দিনে 17-18 দিন ফালাই দিছি। 17, 18। হ্যাঁ। আচ্ছা তাহলে আপনার দুধ কতটুকু আশা করতেছেন টোটাল? আশা করতেছি আমি 20 থাকবো ইনশাআল্লাহ। 20 থাকবে? হ্যাঁ আমি আশা আচ্ছা, করতেছি আল্লাহ। 20 থাকবে তাহলে। হ্যাঁ। প্রিয় দর্শক 20 আশা করা যাচ্ছে, অলরেডি 17, 18 চলে আসছে। হ্যাঁ 20 থাকবে। প্রথম বাচ্চা দিয়েছে, চমৎকার গাভী। এটা কি হলস্টাইন ফ্রিজিয়ান? এটা হলিস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ হলস্টাইন ফ্রিজিয়ান হ্যাঁ এটা হলো শঙ্কর জাতের গাবি। শঙ্কর জাতের না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা শঙ্কর জাতের গাভী। আমরা শঙ্কর বলে কোনো জাত আছে কি? আছে এই হলিস্টাইন ফ্রিজিয়ানের মধ্যে। হ্যাঁ, তাহলে এটা কি তাহলে মিক্স বলতে চাই? এটা মিক্স, এটার মধ্যে 3টা জাত আছে মিশাইলে। আচ্ছা 3টা। হ্যাঁ। ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান, শঙ্কর, শঙ্কর, কিছু শাহিওয়ালের অংশ আছে। কিছু শাহিওয়ালের অংশ হ্যাঁ, আছে। হ্যাঁ। তাহলে এই যে মিক্স ব্রিডিং এর গুলো কিন্তু দুধে ভালো হয়। এখানে দুধে ভালো হয়, এখানে অনেক দুধ দেয়। অনেক দুধ দেয়। হ্যাঁ এখানে ওই যে 3টা বিট আছে তো এই কারণে অনেক দুধ দেয়। অনেক দুধ দেয়। তাহলে আমরা 4 নাম্বারটা সম্পর্কে জানলাম ভাই না? হ্যাঁ হ্যাঁ এবার আমরা 5 নাম্বারটা দেখবো। 5 নাম্বারটা প্রত্যেকটা গাভী মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই। হ্যাঁ 5 নাম্বার এই ছোট গাভী সবচেয়ে সুন্দর। সব এই যে এটা অনেক ডাবল বডির গাভী, এটা অনেক বড় গাভী। আচ্ছা এটা এই যে প্রথম বিয়ানে 20-21 কেজি দুধ দিছে। প্রথম বিয়ানে 20-21 কেজি দিয়েছে। হ্যাঁ হ্যাঁ এই দ্বিতীয় বিয়ান নেবা? এবার দ্বিতীয় বিয়ান দিব, আশা করি আল্লাহর কাছে অনেক বেশি হইব। 25-26 বললাম না, 22-23টা মারব না। মানে আশা 25-26, কিন্তু আশা আপনি 25 গ্যারান্টি দিচ্ছেন 22-23। হ্যাঁ 22-23 গ্যারান্টি দেয়। 22-23 আমরা 23ও ধরলাম না, 22ই ধরলাম। 22 হ্যাঁ 22 এর গ্যারান্টি। 22 গ্যারান্টি এখানে। আচ্ছা বাকি আছে কতদিন? এটা আরো 10-15 দিন বাকি আছে। 10-15 দিন বাকি হ্যাঁ, আছে। হ্যাঁ। আসলে তো এক রোড গাবিন গরু বলা যায় না, 5 দিন হেক্টর হতে পারে। সেটাই এখন সৃষ্টিকর্তা যদি দেয় তাহলে অবশ্যই হবে। সেটাই তবে মানে অভিজ্ঞতায় বলা যায় যে এই কদিন লাগতে পারে। এই কদিন লাগতে পারে হ্যাঁ বা দুধ এতটা হবে। হ্যাঁ আর এই যে গাবি বড় কথা হলো পাইলা খুব মজা হয়, গই দেখেন খুবই শান্ত, খুব শান্ত। হ্যাঁ একদম শান্ত। উলান মুলানে হাত দেবো, ওই যে দুধের মধ্যে হাইটা কিচ্ছু করবো না, অনেক সভ্য। না হয়তো দেখা যাচ্ছে যে অলসের মতো দাঁড়ায় রয়েছে, কিছু বলতে চায় না। কিচ্ছু বলবো না, এই যে এত সভ্য, এত সভ্য শান্তশিষ্ট। হ্যাঁ একদম সভ্য। দর্শক আমরা দেখলাম কোন 5 নাম্বার দেখলাম। এটা 5 নাম্বার। হ্যাঁ 5 নাম্বার। আচ্ছা এটা হলো 6 নাম্বার। 6 নাম্বারটা, এই 6 নাম্বারটা তো আগের গাভী, এটা আমাদের পুরান গাবি। এটা পুরান গাভী। হ্যাঁ এটা আমি আসলে বিক্রি করি না, বিক্রি করলে এতদিন কবে বিক্রি হয়ে যেত। আচ্ছা এটা বিক্রি করার ইচ্ছা খুব একটা নাই। যদি আচ্ছা কোনো তাই পাইলে- তারপরে একটু জানি যেহেতু গাভীটা এটা হলো ভাই প্রথম বাচ্চা দিছে। প্রথম বাচ্চা দিছে। হ্যাঁ প্রথম বিয়ানে এটা 30 পর্যন্ত দুধ দিছে। আচ্ছা আচ্ছা এখন বাচ্চার বয়স হয়ে গেছে 8-9 মাস, 10 মাস। আচ্ছা ওখানে ফিরে 2 মাসে প্রেগনেন্ট। আচ্ছা এখনো 16 কেজি 17 কেজি দুধ দেয়। এখনো 16-17 দিচ্ছে। হ্যাঁ এখনো মাশাআল্লাহ, 16-17 দুধ দিচ্ছে। মাশাআল্লাহ এই তো বিশাল হাইট। আপনার তাও আপনার এটা হাইট তো- কিন্তু গাভীটা। হ্যাঁ এটা আমাকে সাইরা গেছে, এই যে দেখেন মাঝে যে আমাকে সাইরা গেছে।
আচ্ছা মাঝখানে। আর এটা তো 7 ফিট লম্বা আছে। হ্যাঁ, লম্বা দিকে এটা অনেক বড় গাবি, এটা 5 লাখ 5.5 লাখ টাকা লাগবে ফিরায় বাচ্চা দিলে। দ্বিতীয় বিয়ানের তো 30 প্লাস হয়ে যাবে না? 30, এটা 35 হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, 35 কেজি দুধ দেওয়ার সম্ভাবনা আছে। 35। হ্যাঁ। আচ্ছা, তো এইটা বলতেছেন বিক্রি করবেন না? না, এটা বিক্রি তারপরে করার ইচ্ছা কাস্টমার নাই। যদি পছন্দ করে ফেলে, কোনো ভাই যদি পছন্দ করে, মনে করেন 2-3টা নেয়, তাহলে দিয়ে দেবো। আচ্ছা 2-3 দিন দিয়ে দেবেন। একটা ভাঙ্গা বিক্রি করার ইচ্ছা নাই। আচ্ছা আচ্ছা, তাহলে এটা আমরা 6 নাম্বার দেখলাম না? এটা 6 নাম্বার। হ্যাঁ, 6 নাম্বার দেখলাম আমরা। ওই আরেকটা গাবি দেখে আমার দিতে হান লাগবো না। হ্যাঁ, আচ্ছা, প্রিয় দর্শক, আমরা 6 নাম্বার মধ্যে দেখেছি, এবার 7 নাম্বার গাবি দেখাবো। ওইটা 7 নাম্বারটা, এই যে এটা দেখা যায়। আচ্ছা 7 নাম্বারটাও, এটা তো ভাই এই যে এই গাবিগুলো আমরা দেখি। এখানে দেখেন আপাও খাটা। হ্যাঁ এই যে মানুষ তো খালি মানে বরস বরস কালা হইলেই হয় অস্ট্রেলিয়ান। হ্যাঁ। এই যে কিনে অস্ট্রেলিয়ান দেখেন, এই যে পাছাটা হ্যাঁ, বেড়াট আছে পাশ, আর পিঠের মধ্যে একজন শুয়ে থাকা পারবো। হুম। মানে এত মানে গাবি। মানের গাভি। হ্যাঁ, আর এই যে চামড়াটাও এত পাতল। এই যে চামড়াটা দেখেন ধরে একদম পাতল, একদম ঠান্ডা। মাথাটা ছোট্ট একদম। মাথাটা ছোট্ট। হ্যাঁ, একদম শালোর মতো ছোট্ট। কানবি নাকি এই যে দেখেন ধরে দেখেন, কান্দি নাকি জানি 1 4 ইঞ্চি করে 3 ইঞ্চি করে কানবি না, একদম ছোট। মানে ফিজিয়ান যাকে কয় 1 নাম্বার হলিস্টেন ফিজিয়ান নিজে কিনে। হাত পাও খাটা, আর এই যে এত শান্ত গাবি, এই যে কিচ্ছু করবো না। এটা বাচ্চা দেওয়ার বাকি আছে, আরো 15 দিন 18 দিনের মতো বাকি আছে। দ্বিতীয় বাচ্চা দেবে? দ্বিতীয় বাচ্চা দিবে। দ্বিতীয় বাচ্চা দেবে। তাহলে হ্যাঁ, এটা প্রথমে দুধ এটা কত? প্রথম 20 কেজি 21 কেজি পর্যন্ত দিছে। মানে এই বিয়ানে আল্লাহ পাক জানে, আরো আচ্ছা। বেশি তো হওয়ার কথা। 20-21 দিয়েছে আগে? হ্যাঁ হ্যাঁ, আগের ভোগে দিয়েছে 20 কেজি। তাহলে এই বিয়ানে মাশাআল্লাহ বেশি হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, এই বিয়ানে সম্ভাবনা আছে বেশি হওয়ার। কেবল ওলানটা একটু লোভ দিছে। মাত্র 7টা। হ্যাঁ, মাত্র। এত সভ্য ও নড়বো না, ঢাকায় অসরম। হ্যাঁ, তাই তো দেখা যাচ্ছে। খুবই আর সভ্য। এইসব গাভী কিন্তু দেখা গেছে যে যদি একটু এটা রোগ বিধিও কম। রোগ ব্যাধিও কম। হ্যাঁ, হ্যাঁ রোগ ব্যাধিও কম। অনেকটা যে শাহিওয়াল গরুগুলোর যেরকম গঠন হয় না, হ্যাঁ হ্যাঁ, এটা তো অনেকটা সেই রকম গঠন। হ্যাঁ, এটা হলো একেবারে হ্যাঁ, দানবগোটের মতো। গরুর মতো। তো মাশাআল্লাহ, আমরা চমৎকার চমৎকার কিছু গাভী আমরা দেখলাম দর্শক। অনেক ভালো মানের গাভী। আচ্ছা, দর্শক অনেকেই জানতে চায় দামের সম্পর্কে। আসলে মনির ভাই, ভাই, এই যে দাম সম্পর্কে অনেকে বিভিন্ন ধরনের কথা বলে। দাম হলো ভাই, ঘটনা হয়েছে কি, দাম তো বলাই লাগবো। দাম বলা ছাড়া তো গাভী নিতে পারবো না। হ্যাঁ মানে এই জিনিস কিনে কিছু মানুষ আছে গাভী কিনবো 1,20,000 দেয়। হ্যাঁ, হ্যাঁ, এটার কথা কথা বলবো, এর গাভীর এত দাম নেই, এইটা এত দুধ হইবো না, এই না ফল্লা দব না। আসলে যারা বাইরে নিবো তারা উল্টা পাল্টা কথা কইবো না, তারা ঠিকই সঠিক চিনেই নিব। আমি এই জন্য ফোনে দাম চাই না। যার পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করলে আমি দাম বলে দেব। যে আসেন দেখেন। বোগাল আসুক দেখুক, তো একদিন ছাড়া 2 দিন আমার বাসায় থাইকে দেখে নিতে পারবো, তাও সমস্যা নাই। আচ্ছা, থাকা খাওয়া ফ্রি? থাকা খাওয়া ফ্রি। আচ্ছা, 3 দিনেও যদি থাকে ওটা ফ্রি। প্রিয় দর্শক, মনির ভাই সুন্দর একটা বাসস্থান আছে। এখানে আপনারা মানে শান্তিতে ঘুমাতে পারবেন, এবং যে কদিন থাকার ইচ্ছা থেকে নিজের হাতে দোয়া নিতে পারবেন নাকি? হ্যাঁ, নিজের হাতে দোয়া দেখে নিতে পারবো। আচ্ছা, আসার ঠিকানাটা বলুন। আসার ঠিকানা হলো ঢাকা হয়ে আসলে গাবতলী থেকে সুপ্তারা বাসে উঠবো, যে আমি সিঙ্গার বাইমেল যাবো। সিঙ্গার বাইমেল স্ট্যান্ডে নাইবে আমার সাথে যোগাযোগ করবো, আর ফোন দিব। আর নাইলে কোনো দোকানদারের কাছে জিজ্ঞাসা করলেই দেখাই দিব। আবার মানিকগঞ্জ হয়েও যদি আসে কোনো ভাই, কুষ্টিয়া পাবনা থেকে যদি আসে, তাহলে ওই মানিকগঞ্জ থেকেও বলা লাগবো যে আমি সিঙ্গার বাইমেল যাবো। সিঙ্গার বাইমেলের কথা কয়ে বাইমেল স্ট্যান্ডে নামলেই আমার বাসা পাইবে। আচ্ছা, কারো কাছে জিজ্ঞাসা করলেই দেখাই দিব। ঠিক আছে মনির ভাই, ভালো থাকবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।